ইতিহাসের পাতার একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর ইবনে, একটা ঘড়ি দিয়েন তো, ইতিহাসের পাতার একজন মুসলমান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন, শুনছেন না এটা, যে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে। ইতিহাসের পাতার এক স্মরণীয় মুসলিম উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, খলিফাতুল মুসলিমিন, যাকে উমরে সানি বলা হয়। উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন, শাসন করেন, কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই। কেন? দারিদ্রতা এত, খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে, আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে। উমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন, বাবা আজকে ঈদের দিন, ভালো একটা খাবার নাই, ভালো একটু জামা নাই, আব্বা যান আপনি 1 মাসের বেতন অগ্রিম নেন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি 1 মাসের বেতন অগ্রিম নেব, আর আমি যদি কালকে মইরা যাই হেরে ঋণ শোধ করবো কি? এটা পারবো না। আন্দাজ করে আমি একদিনে 1 মাসের বেতন আলাদা নিতে পারবো না। এত সতর্কতা এই তাকওয়ার কারণে। উনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না, জঙ্গলের উপরে পড়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ওনার ইন্তেকাল হয়ে গেছে 4.5 বছর, মানে 24 মাসের মাথায়, মানে 2.5 বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 2.5 বছর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি, খালি কালবানের উন্নতি না, বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না, আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি, এটা হলো আসল উন্নতি। উমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল, মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না। বাঘ ছাগলের রক্ত পান করত না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এক মহিলা, পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে, খবর নিয়ে দেখো উমর ইবনে আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই। প্রায় 2500 মাইল দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ভিডিও কলের আমল না, কিন্তু এত দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে। সবাই যায় মহিলাকে বলে, এই মহিলা, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা? মহিলা কয়, আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল, আমি বহুবার এই 2.5 বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খাইতেছে, বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। উনি যদি বাঁচা থাকতো তাহলে এই বাঘে ছাগলের উপরে আক্রমণ করত না, কারণ ওনার তাকওয়ার প্রভাব মানুষের মনে শুধু না, বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল, যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল। এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল। এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে, রাস্তার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারিয়ে গেছে। এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নাই, আদালত নাই। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আশ্চর্য হলো, দুঃখের সাথে বলতে হবে, এই তাকওয়াল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা, মাহফিলে আইনের আওতায় মাহফিল,
আইনের আওতায় মানুষের মুখ, যে মুখের দ্বারায় তাকওয়া তাহারাত মানুষের সিনার ভেতরে ঢুকবে। যারা মানুষের হৃদয়ে তাকওয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কারণ 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 তাকওয়া আল্লাহ তো গাছে ধরে না। তাকওয়া আল্লাহ কি গাছে ধরে যে সিরা সিরা খাবে? তাকওয়া আল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না। তাকওয়া আল্লাহ কোরআন ও হাদিসের আলোয়, কোরআনের মাধ্যমে, নবীর সুন্নাহর মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয়। এই কারণেই দাওয়াত তাবলীগ, খানকা, নসিহা, উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, ওই ডাকাত ওলি বুজুর্গ হয়ে কবরে চলে যায়। বেনামাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায় তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন, আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচার। আমাদের গুনাহ খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ ঝড় তুফান এখন চলছে। এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। 150 কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি। হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান আছে, সবাই মিলা থুথু দিলে ইসরায়েল বাইসা যাইব। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে, নারী শিশুর উপরে অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহর মদদ আসতেছে না। হামাস যুদ্ধ করতেছে, মুজাহিদরা শহীদ হইতেছে, কিন্তু নুসরাত আসতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা, পাপের ব্যাপকতা এসে গেছে, তাকওয়াল্লাহ কমি এসে গেছে। যে মুসলমানরা প্রকাশ্যে দিবালোকে গুনাহ খাতা, পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এমনকি সারা দুনিয়াতে কুনুতে নাজিলা পড়া হইতেছে, ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য, তারপরেও দোয়া কবুল হইতেছে না। কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা বাইর করত আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নিত।